আচ্ছা, কলকাতা এয়ারপোর্টে বা কলকাতা স্টেশনে বিভিন্ন যে রেলওয়ে স্টেশন আছে বা কলকাতাতে আপনারা যারা জার্নি করেন তাদেরকে ক্যাব নিয়ে একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যারা এয়ারপোর্ট বা স্টেশনগুলোতে থেকে বিভিন্ন জায়গায় যেতে চান বা এয়ারপোর্ট বা স্টেশনে যেতে চান, তারা কি একটা বিশাল বড় প্রবলেমের সম্মুখীন হতে হয়। আজকে ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। রিসেন্টলি আমি কালী পুজোর দিন কলকাতা গেছিলাম, কলকাতা এয়ারপোর্ট, এবং কলকাতা এয়ারপোর্টে গিয়ে আমি একটা বিশাল বড় প্রবলেমের সম্মুখীন হলাম। এটাই যে আপনার কিলোমিটার 6-7 কিলোমিটার, কিন্তু ফেয়ার কিন্তু অনেক বেশি। এয়ারপোর্ট থেকে যে ক্যাবগুলো আমরা বুক করছি সেই ক্যাবের ফেয়ারগুলো কিন্তু অনেক বেশি। মানে আপনি ধরুন 6-7 কিলোমিটারে প্রায় 400-450 টাকা কিন্তু চাইছে। অনেক রকমের ক্যাব আছে, আপনার র্যাপিডো আছে, ওলা, উবের, ব্লু ক্যাব বা আরো অনেক ধরনের ক্যাব হয়তো আছে। ওলা উবেরে আপনার কিন্তু যে রেটটা দেখায় সেই রেটটা কিন্তু আপনাকে দিতে হয়। কিন্তু আমি একটা মজার বিষয় এটা দেখলাম যে র্যাপিডোতে কিন্তু আপনাকে যে ফেয়ারটা আপনাকে দেখাচ্ছে তার উপরে 100 রুপিস, বিশেষ করে আমি এয়ারপোর্টের ক্ষেত্রে বলছি, যেহেতু আমি এয়ারপোর্ট থেকেই প্রবলেমটার সম্মুখীন হয়েছি। আমাকে ধরুন 400 টাকা দেখালো যেখানে যাব তার জন্য। যখন আমি ফোন করছি ড্রাইভারকে, ড্রাইভার আমাকে বলছে যে আপনাকে কিন্তু এর উপরে 100 টাকা এক্সট্রা দিতে হবে। সেই 100 টাকাটা কিসের? সেই 100 টাকাটা কিন্তু পার্কিং ফিস। হয়তো আপনিও এরকম প্রবলেমের সম্মুখীন হয়েছে। পার্কিং ফিস যেটা হচ্ছে আপনার ওই রেটের মধ্যে ধরা নেই, এটা হচ্ছে ড্রাইভার বলছে। আমি দিতে চাইলাম না, তো বললেন তাহলে ক্যান্সেল করে দিন, তো ক্যান্সেল করে দিতে হলো। এটা একটা বিশাল বড় সমস্যা। দেখুন, এটা কিন্তু সব জায়গায় আছে। আমি যখন এখান থেকে আমার এয়ারপোর্ট, দিল্লির কথা বলছি, আমি দিল্লি থেকে যখন এয়ারপোর্টে যাচ্ছি তখন কিন্তু আমাকে 200 টাকা বা 230, 170, 230 মানে এরকম ধরুন 250 টাকার মতন চার্জ করছে। আমি যে কোনো মিড নাইটে যাই আর যখনই যাই আমার কিন্তু ম্যাক্সিমাম 250 টাকার মতন চার্জ করছে ঘর থেকে এয়ারপোর্ট। এটা হচ্ছে আপনার মাত্র আপনার 7-8 কিলোমিটার, ধরুন 7 কিলোমিটার। কিন্তু আমি যখন ওখান থেকে এয়ারপোর্ট থেকে, দিল্লি এয়ারপোর্ট থেকে আমার ঘরে সেম ডিস্টেন্সে আসছি, যখন ওখান থেকে বুক করছি, এটা কিন্তু আপনার 350 থেকে 400 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ হচ্ছে এটাই, পার্কিং চার্জ। এটা কিছু অলেজ্য কিছু না যদিও, কিন্তু আবার অলেজ্য। চার্জটা কিন্তু কলকাতাতে খুবই বেশি এয়ারপোর্ট ক্যাবে। তখন আমি একটা নতুন ক্যাবের একটা একটা কাউন্টার পেলাম, সেখান থেকে আমি একটা অ্যাপ ডাউনলোড করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি, যেটা আমার 400-450 টাকা পড়ছিল, সেটা কিন্তু আমি 323 টাকার মতন পেয়েছি। কি করে পেলাম? এটা কিন্তু একটা ইলেকট্রিক ক্যাব, স্ন্যাপ ক্যাব বলে। তো আপনারা যদি এরকম প্রবলেমের সম্মুখীন হন, আপনারা কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে কিছুটা হলেও কম পয়সায় আপনারা কিন্তু জার্নি করতে পারেন। বলে রাখি, এই অ্যাপে কিন্তু আপনাকে অন্য কোনো চার্জ দিতে হচ্ছে না। যেরকম কি পার্কিং চার্জ 100 টাকার র্যাপিডো যেরকম চাইছিল সেরকম কিন্তু দিতে হচ্ছে না। এই অ্যাপটিতে আমি কিন্তু অনেক 100 থেকে 150 টাকা কমে আমি কিন্তু আমার ডেস্টিনেশনে পৌঁছেছি। তো আপনারাও চাইলে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। হয়তো কলকাতার সব জায়গাতেই এই অ্যাপটি অ্যাভেলেবেল। আমি এয়ারপোর্টের ক্ষেত্রে বলছি, আপনি কাউন্টার পেয়ে যাবেন। নতুন যারা আছেন তারা এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং ওখান থেকেই আপনাকে কিন্তু একটা কুপন কোড মেরে দেবে, যেখানে 50 রুপিস আপনি কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন। তো খুঁজে নেবেন এই অ্যাপটির কাউন্টার, এয়ারপোর্টেই আছে। এয়ারপোর্টের আশেপাশে ওই বাইরে যে রোডগুলো আছে, রোডের উপরেই আপনার কোনো কাউন্টার পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে আপনি কিন্তু এই ক্যাবটি বুক করতে পারেন।
তুরন্ত সামনেই ওখানে ক্যাব দাঁড়ানো থাকে, আপনার ইলেকট্রিক ক্যাব, যে ইলেকট্রিক গাড়িগুলো আছে, ইলেকট্রিক গাড়ি। তো আপনারা কিন্তু এরকম করতে পারেন। তো আজকে এই ইনফরমেশনটি দেওয়ার জন্যই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিজনের সাথে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং একটি মিষ্টি কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনার জন্য এনে থাকি। তো চলুন, আজকের জন্য বাই বাই।